নমস্কার, মেদিনীপুর ডায়েরিতে নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এটা শুধু চ্যানেল নয়, এটা আমাদের ইমোশন। মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র পরিবারের আমরা গল্প শোনাব। এই পরিবারে একজন ক্যান্সারের পেশেন্ট, একজন আস্থমার পেশেন্ট, একজন অ্যাঙ্কোলাইসিস স্পন্ডিলাইসিসের পেশেন্ট। তো সবাই মোটামুটি রোগে ভুগত। আর তো আমি তো মোটামুটি সুস্থ মানুষ, মোটামুটি পুরোপুরি সুস্থ বলা যায় না। তো এতজন অসুস্থ মানুষকে নিয়ে আমাকে পথ চলতে হবে। এই আমাদের আজকে পথ চলা শুরু। আশা করি এই জীবন যুদ্ধের পথে আপনারা সাথে থাকবেন। সকাল থেকে উঠে কম বেশি সব কিছু কাজ সেরে কাজ শেষ করলাম। বেলাও হয়ে গেল অনেকটা। আর বাড়ির ঠাকুরের মন্দিরে ফুল দিতে হবে। মন্দির ধুয়ে এসেছি, ফুল তুলছি। গাছগুলো জল দিতে বেশ সুন্দর লাগছে দেখতে। এখন ফুলটাও পরপর তোলা হচ্ছে, তো কমেও আসছে। এরপরে আবার কোন ফুল ফোটে, ওইদিকে এই যে জবা গাছগুলোও হয়েছে। এখানটায় এটা পিঞ্জুটি ফুল বলে, এটাও কমে আসছে, পরপর কমে আসছে ফুলের। কারণ এই গাঁদা ফুলটা শীতকালে বেশি হয়। হ্যাঁ, তারপরে ফুল দেওয়ার পরে আরও তো কাজবাজ আছে, রান্নাবান্না করতে হবে। তো একে একে পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে আপনাদের ভিডিওর মাধ্যমে পরিচয় করাবো। এটাই হচ্ছে আমাদের বাড়ি। আর ওটা আমার হাজব্যান্ডের সাইকেল, যেটা অ্যাঙ্কোলাইসিস স্পন্ডিলাইসিস এই রোগ আছে, তারপরেও এইরকম অবস্থায় ওটাতে করে চারদিকে যাতায়াত করে। আর ওটাই আমাদের এখন সব কিছু, আছে বলে চারদিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার বরের হিপ নেই, দুটো অপারেশন হয়েছে, তারপরেও বাড়ির সমস্ত কাজ এবং আমাকে নিয়ে যাওয়া বা এদিক ওদিক কোনো কাজে যাওয়া ওই সাইকেলের মাধ্যমেই করে সব কিছু। কথা বলতে বলতে দেরিও হয়ে গেল, আর ঠাকুরকে ফুলটা দিয়ে দিই, দেরিও হয়ে যাচ্ছে। পরপর পরিচয় করিয়ে দিই আমার শাশুড়ির সঙ্গে, যিনি 35 বছর ধরে এই সংসারটাকে ধরে রেখেছে। মায়ের ক্রনিক ব্লাড ক্যান্সার, তাও মা এই 35 বছর ধরে সংসারে সমস্ত কাজ বাজ করে এসছে। এতদিন তো আমি সংসারটাকে আগলে রেখেছি, এবারে তোমার দায়িত্ব, তোমাকে আগলে রাখতে হবে। কেননা আমার তো ক্যান্সার। শরীর এখন বর্তমান ভালো আছে ঠাকুরের কৃপায়, সবার আশীর্বাদে। কখন যে কী হবে তাও বলা যায়নি। সেই তো হয়। তারপরে আমাদের পরিবারটা পুরো অসহায় পরিবার। হ্যাঁ, একের পর এক লেগেই আছে, এবং কেউ সুস্থ নয়, সবাই অসুস্থ। যা করেন ভগবান করবে। আর তোমরা সবাই পাশে থাকলে সবাই সব কিছু হবে। আপনারা যদি পাশে থাকেন, আশীর্বাদ করো, নিশ্চয়ই এগিয়ে যাবে সব কিছু। হ্যাঁ, আমার ফ্যামিলিটা এগিয়ে যাবে আপনাদের আশীর্বাদে, ভালোবাসায়। তাহলে তোমার তো সবজি কাটা হচ্ছে, আমি তো ঠাকুরকে ফুল দিয়ে এলাম। মাংস তো হবে, আর কি করবে নাকি? আর তরকারি মাংস হবে, শীতের মাংস তো, হাঁসের মাংস প্রচুর টেস্ট। হ্যাঁ, প্রচুর। আর মাংস হবে, বাঁধাকপি চচ্চড়ি হবে, আর কি হয় দেখা যায়। অনেকটাই বেলা হয়ে গেছে। তুমিও খাও নিয়ে, তখন খাও, রান্না বসানো হবে। ঠাকুরকে তো ফুল দিয়ে এলাম। হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি। তুমি খাওনি, খাও। আমাকে প্রতিদিন প্রেসারের ওষুধ খেতে হয়, এই জন্য আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই। তুমি খেয়ে নাও এবারে, দিয়ে রান্না বসাবে। আমি সবজি কেটে দিচ্ছি। হ্যাঁ, করতে হবে, কিছু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে পরিবারের অনেক সদস্যদের সঙ্গে পরিচয় করাবো তোমাদের। তো সবাই আসবে, দিদি জানাইবো, আরও এলে সবার সঙ্গে পরিচয় করাবো। মাংস রান্না হবে। আমি আগে লবণ হলুদ তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, একটু রেখে নেব যাতে মাংসটা ভালো হয়। আর ওদিকে মাও পেঁয়াজ কাটছে, আনাজ টানাজ কাটা শেষ হয়ে গেছে, পেঁয়াজটা কাটছে। দেরিও তো হয়ে যাচ্ছে। এদিকে আমি উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়ি, এতে আবার চাল ঢালতে হবে। চালটা দিয়ে তুমি হ্যাঁ, কপিটা সিদ্ধ করতে বসে দাও গ্যাসে। হ্যাঁ, আমি মশলাটা করে দিচ্ছি। বৌমা 12টার সময় তো সৌমেনকে নেমন্তন্ন করেছে আসার জন্য। তারপর রান্না হবে কখন? 12টা তো বেজে গেল। কখন যে হবে, তাড়াতাড়ি একটু হাত লাগাও, দিয়ে তাড়াতাড়ি গ্যাস ধরিয়ে দাও, গ্যাসে কফি সিদ্ধ করতে বসিয়ে দাও। বেলা হয়ে গেছে অনেকটাই।
কথা বলতে বলতে একজন ভালোবাসার মানুষ একজন গিফট পাঠিয়েছে আমাকে, খুব সুন্দর হয়েছে। যে পাঠিয়েছে ইনি, তাকে খুব অসংখ্য ধন্যবাদ পাঠানোর জন্য। এই পাঠানোর দরকার নেই, ভালোবাসা থাকলেই সব কিছু, আর আমাদের পাশে দাঁড়ালেই সব কিছু। আর এই যে ননদ এসছে, জামাইবু এসছে, আর ওদিকে ভাগ্নিকে দেখাও, ছোট ভাগ্নি, বড় ভাগ্নি আসতে পারেনি কিছু সমস্যার জন্য। ছোট ভাগ্নি এসছে, আপনাদের বলেছিলাম যে পরিচয় করাবো বলে। এই জামাইবু, ননদ, ছোট ভাগ্নি, আর সবাই এসে, বড় ভাগ্নি আসতে পারেনি, আসবে, এলে আবার নিশ্চয়ই দেখতে পাবে বড় ভাগ্নি যখন আসবে। সবাই ভালো আছে তো জামাইবু? হ্যাঁ সবাই ভালো আছে। সবাই ভালো আছে। সাক্ষী কেমন, তোর ব্যাগটা কেমন হয়েছে বল? খারাপ নয়, ভালো হয়েছে, দারুণ। তুই ভালো আছিস তো? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। ডাক্তার দেখাতে যাবি? হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে তো ডাক্তার দেখাতে যেতে হবে। তার আগেও একটা চলে এলো, কাজেও লেগে যাবে। ইনি হচ্ছেন আমার বর, যিনি মাংস রান্না করছে এখন। এই যে প্রথমে আলু ভাজা হচ্ছে, কারণ আলুটাকে ভেজে নেওয়ার পরে তারপরে মশলা কষে মাংসটা রান্না হবে। আমার বর, যিনি অ্যাঙ্কলোসিস স্পন্ডিলাইসিসে ভুগছেন, এই যে দুটো হিপ অপারেশন করা আছে, এই জন্য নিচে বসে রান্না করতে পারছে না, এই জন্য টুলের ওপরে বসে রান্না করছে। অ্যাকচুয়ালি কাগজপত্র অনুযায়ী আমি 80% প্রতিবন্ধী। আর আমার ওয়াইফ চ্যানেলটা শুরু করেছে নতুন, মেদিনীপুর ডায়েরি, যেটা আমাদের কাছে সত্যি এটা একটা চ্যানেল নয়, এটা একটা ইমোশন আমাদের কাছে। তো আমাদের বিয়ে হয়েছে আগস্টের 16 তারিখ, তার মানে আমাদের বিয়ে 6 মাস পেরিয়ে গেছে, 7 মাস চলছে। আজকের ডেটে যেই মানুষটা আমাকে বিয়ে করেছে, মানে আমার ওয়াইফ, তার যদি আমি মানে কি বলবো, তাকে স্যালুট জানাই। কারণ আজকের ডেটে ভালো সুস্থ সবল ছেলেরা বিয়ে করবে, মেয়ে পাচ্ছে না, বা মানে কি বলে, যেখানে সমাজে অবহেলিত, সেখানে আমার মতো একজন অসুস্থ মানুষকে যে বিয়ে করে, যেটা শুধু আমি অসুস্থ না, আমার পরিবারে আমার মায়ের ব্লাড ক্যান্সার, বাবার শ্বাসনালীর সমস্যা, বাড়িতে প্রায় সবাই অসুস্থ, এরকম অবস্থাতেও যে আমার হাত ধরেছে সে হচ্ছে সাক্ষী। আর যেই মানুষটাকে আমিও চাই হাত ধরে সারা জীবন এগিয়ে যেতে আর বেঁচে থাকতে, লড়াই করতে। কিছুদিন আগে, আজ থেকে 6 মাস 1 বছর আগে, আমার বেঁচে থাকার কোনো ছিল না, যে কী কারণে বাঁচবো তার কোনো কারণ ছিল না। মা বাবা যতদিন আছেন ততদিনই থাকবো, এই একটা মনে চিন্তা ভাবনা ছিল। কিন্তু যবে থেকে সাক্ষী আমার জীবনে এসছে, তবে থেকে জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। বাঁচতে হবে, ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। দুপুরবেলা যে খাওয়া হবে তার জন্য এগুলো পেঁয়াজ আর একটু লেবু কেটে নিচ্ছি, আর ওদিকে কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি। আর একজন আজকে স্পেশাল মানুষ এসছে, দেখাও। যার সঙ্গে পরিচয় করানো হয়নি আপনাদের, এই মেদিনীপুর ডায়েরির যারা দর্শক আছেন ওনাদের সঙ্গে পরিচয় করানো হয়নি, কারণ এটা আমাদের প্রথম ভিডিও। এই মানুষটাকে দেখতে পাচ্ছেন, আজকে এই সোশ্যাল মিডিয়ায় আমি দাঁড়িয়ে আছি এই মানুষটার জন্য, বা বেঁচে আছিও এই মানুষটার জন্যই। কারণ এই মানুষটা যদি লকডাউনের সময় আমাকে হেল্প না করতো, আর ফোন যদি কিনে না দিত, তাহলে হয়তো আমি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় আসতেও পারতাম না। এবং সোশ্যাল মিডিয়ায় আসার অনুপ্রেরণাটাই হচ্ছে তুমি। তুমি মনে আছে তোমার নিজের ফোনে ভিডিও শ্যুট করে 2000 সালের শেষের দিকে, 2020 শেষের দিকে নিজের ফোনে শ্যুট করে, নিজে এডিটিং করে পোস্ট করে গেছিলে, মনে আছে? তো সেই থেকে জার্নি শুরু। আজকে তোমার জন্যই, মানে যা কিছু আমি অপারেশন হতে পেরেছি, সব কিছুই তোমার জন্য। 6 বছর অতিক্রম। আচ্ছা সুমেন, অনেকে তো বলে অনেকের বন্ধুত্ব ভেঙে যায়, বলো? হ্যাঁ, 2 মাস 3 মাসে কি 1 বছর 2 বছরে বাচ্চাকালের বন্ধুত্বও ভেঙে যায়। আমাদের তো এ প্রান্ত সে প্রান্ত, মানে কেউ কাউকে চিনতাম না, সোশ্যাল মিডিয়ার থ্রুতে পরিচয়। কিন্তু আমাদের যেই বন্ধুত্ব, আমাদের যেই সম্পর্ক, আজকে লাস্ট 6 বছর ধরে কন্টিনিউ এরকম চলে আসছে। হ্যাঁ, 8 বছর, 2018 থেকে পরিচয়, ঠিক কথা, 8 বছর ধরে চলে আসছে। না আমাদের মধ্যে কোনো দিন একবার ঝগড়া হয়েছে, না কোনো দিন রাগ হয়েছে, না কোনো কিছু হয়েছে। কারণটা কি? আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, তারপরে দুজনের প্রতি মানে সেই সম্মান করা, যে আমার প্রতি সম্মান, তোমার প্রতি আমার সম্মান, ওটা বজায় আছে, ভালোবাসা আছে, টান আছে, সব কিছু একদম। আর আরেকটা কথা কি, সম্পর্কের মধ্যে যদি টাকা পয়সার ব্যাপার ঢুকে যায় না, বা স্বার্থ,
নিজের স্বার্থের ব্যাপারটা যদি ঢুকে যায়, স্বার্থ বোঝে তাহলে কোনোদিন বন্ধুত্ব টিকবে না। একদম। আর বন্ধুত্ব হচ্ছে নিঃস্বার্থ, নাকি? তো মোটামুটি রান্নাও হয়ে এসছে, সিটি অলরেডি কুকারে মেরে দিয়েছে। আর এই চ্যানেলটা হচ্ছে ইনার, আপনারা সবাই অবশ্যই থাকিয়ে সাপোর্ট করবেন আমাদের মেদিনীপুর ডায়েরি। এটা আমাদের শুধু চ্যানেল নয়, এটা হচ্ছে আমাদের ইমোশান, এটাই হচ্ছে আমাদের ট্যাগলাইন। তো আমাদের এই ইমোশানের সঙ্গে যুক্ত হতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নাকি? একদম। পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়াকে বলে আনন্দ। কারণ এই যে নুন ভাত খেলেও এরকম যদি সবাই একসঙ্গে বসে খাওয়া যায়, তার মজাটাই আলাদা। মাছ মাংস তো একটু মানে শক্ত থাকে, তাও অনেকটা এই তো ছেড়ে যাচ্ছে, দেখো সিদ্ধ হয়েছে। স্বাদ কেমন হয়েছে? ভালোই সব। তুমি হাঁস মাংস তো প্রথমবার খেলে? এটা দ্বিতীয়বার। এটাই কোথায় খেয়েছিলে? খেয়েছি আগে। আচ্ছা, খেয়েছিলে। আর সেখানকার রান্না ভালো হয়েছে না এখানকার রান্না ভালো হয়েছে? না, এটা ভালো হয়েছে সত্যি? কি বলো গো? এই আরেকজন মোবাইল দেখে দেখে খাচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, এটাই আনন্দ। এদিকে পেশাবু মাংস রান্না কেমন হয়েছে গো? হুম, ঠিক আছে। ঝাল টাল হয়নি তো? যাবো ভাত নাও। কি ব্যাপার, ভাত নিচ্ছ না? ভাত দাও। এরকম না, জামাইবুকে ভাত চামচে ঠেলে দিবে। একটু জামাইবুকে এরকম চামচে দিলে তুমি বিরক্ত হয়ে যাবে, আর খারাপ লাগবে। জামাইবুকে দেবে একটু ঠেলে। আর তুমি 3 চামচ 4 চামচ দেওয়ার পরে তোমার নিজেকে লজ্জা লাগবে, এত দেবো আর? লজ্জার কি আছে, যার পেটে যতটা ধরে। দাও, সৌমেনকে দাও, খাওয়া দেবে। হ্যাঁ, একদম। এই যে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া, আনন্দ, কথা। সৌমেন, খাওয়ারটা কি খাচ্ছি সেটা ম্যাটার করে না, বলো? একসঙ্গে বসে খাওয়া মজা। আর পাতায় ব্যবস্থা করেছি, খারাপ কিছু ভাববে না। পাতায় খেতে তো সব থেকে বেশি ভালো লাগে। না, সেটা কলা পাতায় হলে বেশি ভালো লাগে আর কি। থালায় তো প্রত্যেকদিন খাওয়া হয়, পাতায় কি আর প্রত্যেকদিন খাওয়া হয়? এই মাংস হাড়ুয়া হবে তো। হ্যাঁ, হাঁস মাংস কিন্তু মুরগির মাংসের সমান হয় না, বুঝতে পারছো? হাঁস মাংস কিন্তু রেড মিটের এতে আছে। হ্যাঁ, রেড মিট। হ্যাঁ, হাঁস মাংস কিন্তু রেড মিট, মুরগির মাংসের মতো হোয়াইট মিট নয়, রেড মিট। মানে খাসির মাংসের পর্যায়ে আছে। খেতে দিয়ে লাস্টে শাশুড়ি বৌমা দুজনে মিলে বসছি খেতে। কেমন হয়েছে গো মা? ভালো হয়েছে, লঙ্কা একটু কমে গেছে। না, ছোট ভাগ্নিটা আছে না, বেশি এটা আবার খাইনি, ঝাল করলে তার নামে মানে তরকারিটা লঙ্কা একটু কমে গেছে। না গো, সম্পাও লঙ্কা দিলে চিৎকার করতো, খেতে পারতো না। সবাই আগে আমার বাড়িতে খেত, তার শ্বশুর বাড়ি গিয়ে এখন লঙ্কাই খেতে পারে না। সবার প্রথম আমার ভাতটা পছন্দ হয়েছে, এই ঝরঝর। দেখি আজকে তো তুমি রান্না করেছো, কি হয় কেমন? এ বাঁধাকপি, মা কি বলছে না, মাংসের থেকে বাঁধাকপি চচ্চড়ি ভালো হয়েছে, মা বলছে। সত্যি চচ্চড়ি মিজাবের সাধারণ বাঁধাকপি চচ্চড়িটা মিজাবের করছি, আচ্ছা আমি সুন্দর রান্না হয়েছে। আর ভাত দিয়ে একটু রাজ করছি। দিদি এসেছিল, দিদি জামাইবু সবাই চলে যাবে বাড়ি। থাকলে হবে না, না আবার আসবে কিন্তু। আর আমরা যেদিন যাব সেদিন অবশ্যই আসবে, দেখি চেষ্টা করি। না চেষ্টা না, আসবে সেদিন তো আমরা যাব। আরে এর স্কুলটা আছে না, সমস্যা, কামাই হয়ে যাচ্ছে, তিতু আসতে পারলো না, সেই জন্য সমস্যা। জামাইবু আসবে গো। হ্যাঁ, না না, তুমি তো না বলোনি, তাও আমি বলছি আমার বলার কথা। জামাইবাবু কোনোদিন না বলেছে। সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, আর বেশি কিছু বলবো না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।